গোপাল আপনার জন্য এই বড় পাকা কাতলা মাছ খেতে পাঠিয়েছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এসো। আর মহারাজ গোপালকে জানিও আমি এই কাতলা মাছ নিশ্চয়ই খাবো। আর খেয়ে ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা আমি নিশ্চয়ই জানাবো, হ্যাঁ বুঝেছো? যাও। তারা উচিত আমি এই বৃহৎ কাতলা রান্না করানোর ব্যবস্থা করেই আসছি। বেগম, বেগম, জাহাপনা, বলো কি বলবে? শোনো, তুমি এই কাতলা মাছ রান্না করার ব্যবস্থা করো। আমি আজ মধ্যাহ্ন ভোজনে কাতলা মাছ খাবো। আচ্ছা জাহাপনা, আমি এক্ষুনি আমাদের খাস রাঁধুনিকে রান্নার কথা বলে দিচ্ছি। হ্যাঁ ঘড়ি 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 এই আমি নাও আবার কবে গিন্নি, নিয়ে বেরোই? বাজারের থলেটা ধরো। উফ, বাইরে কি রোদের তেজ, টাকটা ফেটে যাবে মনে হচ্ছে। বলি কি এনেছো বাজারে? না কটা শুকনো পটল আর রুগ্ন ঢেঁড়স, ব্যাস। কি আর করবো বলো গিন্নি, যা গরম পড়েছে মানুষই শুকিয়ে যাচ্ছে, তা ওরা তো সবজি, ওদের কি দোষ বলো? নাম তুমি নাকি নবাবের জন্য বড় হ্যাঁ। কাতলা মাছ পাঠিয়েছো, তা ওরকম একটা মাছ তো ঘরের জন্যও আনতে পারতে। গিফট বুড়ো কথাকার। এই সারাক্ষণ আমার তো কথা মাছ দিয়ে মাছ করে ঘ্যান ঘ্যান করো না তো। এতদিন ভাবছিলাম তুমি একটা শাকচুন্নি, এখন তো দেখছি একটা মেছো পেতনি। কি বললে? আমি মেছো টাইম হয়ে গেছে পেটনি। 3:19 আর 3:19 এর সময় আমরা এই, এখন গিন্নি আমি চললাম, তোমরা যদি যাই একটু সাতপুরের পুকুরে side ডুব থেকে দিয়ে আসো, আসি। নাম তো ছেড়ে সাপুরে এসো না, ঢোকার আগে এসো, এই যে left side টা নিয়ে তারপর নেবে। দেখাচ্ছি। কোর্স করবো এদিকে অনেক সহজ। এই দেখো, আজ তোমার জন্য কাতলা মাছের কত রকম পদ করিয়েছি। এদিকে তোমরা দেখতে তো বেশ ভালোই লাগছে। একটা রাস্তায় চলে যেতে পারবে। খেতে কেমন হবে জানি না, তা এগুলোর কি নাম শুনি? এই তো কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা হলো দই কাতলা, এটা সর্ষে কাতলা, আর এই যে বাটিটায় আছে কাতলা কালিয়া। তাহলে খাওয়া শুরু করি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, শুরু করো শুরু করো। আমি নিজে দাঁড়িয়ে থেকে খাস বাবুর্চিকে দিয়ে রান্না করিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তা এখানে। আহ, তবা তবা, এ তো অমৃত। না হ্যাঁ আহা, কাতলার কি স্বাদ! কে কোথায় থেকে জিভটা জুড়িয়ে গেল। সত্যি সত্যি গোপালের উপহারের তুলনা নেই। ভিডিও কত দূর এরকম কাতলা রোজ রোজ খেতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। হ্যাঁ, ধন্য। তোমাদের অ্যাড্রেসটা বলো, তোমরা কোন জায়গা দিয়ে দেখছো ভিডিওটা। কি জাহাপানা, গোপালের উপহারের কাতলা খেলেন? কেমন লাগলো কাতলার স্বাদ? বুঝলে উচিত, এই কাতলার ভাই, স্বাদের তোমার কোনো ওই এক জবাব হবে রাস্তা না, ধরে যাকে আসতে বলে থাকবে, দিয়ে লাজবাব। আরো বাহ এগিয়ে বাহ আসলে বাহ, জাহাপানা আমি তো একটা ভাবতেই পারিনি speed breaker আসবে। গোপালও আপনার জন্য এত বাহ, বাহ। ভালো উপহার দেবে। কিন্তু উচিত এখান থেকে এই আমাদের উপহার নিয়ে যে নিতে আমার হবে রোজ left রোজ চাই। হ্যাঁ, সে কি করে সম্ভব? উচিত এতদিন তুমি তোমার বুদ্ধি কাজে লাগিয়ে এসেছো, এবার আমার বুদ্ধি দেখো। শোনো শোনো উচিত, তুমি left শুধু side খোঁজ ধরে লাগাও আমরা ওই যাচ্ছি, কাতলা একেবারে মাছ এখানে কৃষ্ণনগরের দাঁড়াবো, কোন আমাদের দিঘির view-টাও কাতলা, দেখে আর খুব পর সুন্দর আমি ওই লাগছে। দিঘিটাকেই দখল করে নেবো। হ্যাঁ, যথাজ্ঞা জাহাপানা, আমি এক্ষুনি খোঁজ নিয়ে জানাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এই সাইডের ভিউটা কেমন লাগছে। আর এই যে হোয়াট আ ভিউ। গাইস আমরা একটু অল্প একটু ব্রেক নিলাম। এই তো উচিত চলে এসছে। তা ওই কাতলা কোন জলাশয়ের কোনো খবর পেলে? হ্যাঁ জাহাপানা, ওই দৈত্যাকার কাতলা কৃষ্ণনগরের দক্ষিণ প্রান্তে সাইডে এক বয়ে বড় আছে আমাদের দিঘির নদী। কাতলা। সাবাস উজির, সাবাস, এটা একবারে জবর খবর। এবার শুধু বানায় দিঘিটা ভর্তি। দখল করলেই কেল্লা পথে। হ্যাঁ, সেটা কি করে হয়? আমরা এটাকে আপনি খাল প্রতিবারই বলে যখন কৃষ্ণচন্দ্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেন, তাতে ঘুরে ফিরে দ্বাদশ যন্ত্র হয়ে আপনারই ক্ষতি হয়। ওটি আর এবার হচ্ছে না তারপরে উজির। আমরা মাঠের এতদিন রাস্তা যা থেকে করেছি বেরিয়ে যাচ্ছি। সব তোমার মরচে ধরা বুদ্ধিতে, আর এবার যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমার শান দেওয়া বুদ্ধি কামাল। কি করবেন জাহাপানা? তুমি আগে বলো, আমাদের দেশের সব থেকে বড় বর্ষিয়াল কে? কে ছিপ দিয়ে সব থেকে বড় বড় মাছ ধরতে পারে? খোঁজ লাগাও। সে আর কি খোঁজ নেব জাহাপানা? আমাদের দেশের সবচেয়ে বড় সেটা কি বর্ষিয়াল মন্দিরে? হলো মোহাম্মদ তোপ। শুধু আমাদের দেশে কেন,
জগৎ জোড়া ওর নাম। ওর হাতের বানানো চারে মাছেরা ধরা দেবেই দেবে। জয় মা। যে কোনো পুকুরে যে কোনো মাছ ওর এক টোপে ধরা পড়তে বাধ্য। সাবাস উজির সাবাস, এই তো চাই। শোনো উজির, তুমি ওই বর্ষিয়ালকে আমার কাছে নিয়ে এসো আর কৃষ্ণচন্দ্রকে একটা এই পত্র রাস্তাটা লিখে তো পাঠাও। দেখি, কি লিখবো এই রাস্তাটা জাহাপনা? কি বললো, লেখো, তাড়াতাড়ি যাওয়া যায়। প্রিয় যদি কৃষ্ণচন্দ্র, রাস্তাটা ভালো হতো, গোপালের এটা দেওয়া শুধু কাতলা মাছ খাওয়া আমার কাছে ভর্তি। বেশ সুস্বাদু শুধু মনে খাওয়া হয়েছে। ভর্তি। আমি তাই বেশ খুশি হয়েছি, কিন্তু এবার থেকে আমি আমার দুবেলার সেই জন্য পাতে এই রাস্তায় ওই তেমন কাতলা চাই। চালানো যায়নি। কি হলো মহারাজ? আপনি এরকম চিঠি পড়তে পড়তে থেমে গেলেন কেন? এরপরে কি আমাদের লিখেছে পুকুর মহারাজ? পুকুর এরপরে কি লিখেছে মহারাজ? এরপর লিখেছে আমার সাথে কৃষ্ণচন্দ্রের এক মাছ ধরার প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতাটা হবে এই কৃষ্ণনগরের দক্ষিণে দিঘিতে। সেই প্রতিযোগিতায় আমার তরফ থেকে একজন বর্ষিয়াল যাবে আর তোমার তারপরে তরফ ও থেকে ভাই একজন। সাহেব, এই যে ভিউটা প্রতিযোগী দেখো। বর্ষি দিয়ে এক্ষুনি সব দিয়ে থেকে কুয়াশা পড়তে আরম্ভ বড় করছে না, কাতলা কি মাছ বলতো? ধরতে পারবে এই মাছ ভরা দিঘি। guys, আর ওখানটায় শুনে রাখো, যাই যে যাচ্ছি যদি আর তুমি এই সূর্য প্রতিযোগিতায় আমাদের উপরেই জিততে বলতে গেলে, পারো ওই দিক দিয়ে আমাদের তাহলে এই দেখছে। দিঘি তোমারই থাকবে আর সাথে তো পাবে আমরা দেখছি, 10,000 আমরা মোহর যাচ্ছি, পুরস্কার আর এই 1 sorry, বছরের বেনাপোলের খাজনা দিকে। মুকুব। আর যদি আমি জিতি তাহলে তোমার এই দিঘি আমার কেউ হয়ে যাবে কিছু আর তার সাথে তোমার রাজ্যের বার্ষিক খাজনাও হবে দ্বিগুণ। তুমি কবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও আমাকে তাড়াতাড়ি জানাও। এই মরেছে। দেখুন মহারাজ, দেখুন গোপালের দেওয়া দিঘির Facebook বা কাতলা Instagram-এ যদি আমাদের এখন কাটা খালের দেখতে চাও কুমির হয়ে ছবি আরে। উঠেছে। ওই দিঘির থেকে মাছ ধরে কত জেলেরা জীবিকা নির্বাহ করে, তাদের কি হবে? সব সেখানে সব একই তোমার নাম জন্য পাবে হয়েছে আমাদের গোপাল। এই তুমি আমায় চ্যানেলেরই নাম এত বড় আছে। বিপদের মধ্যে ফেলেছো। তাড়াতাড়ি যাও, subscribe হ্যাঁ, এখন এই, sorry, আমি কি follow করবো রাখতে বলো তো? আর এখানে মহারাজ, যারা যারা বিপদটা subscribe যখন করেনি, গোপালের তারা জন্য হয়েছে, subscribe তখন করে দাও। গোপালকেই এই বিপদের সামাল দিতে বলুন। হ্যাঁ গোপাল, তোমাকেই দায়িত্ব ভাই, নিতে হবে, স্কুল কটার সময় নইলে ছুটি হয় রে? আমি এই দিঘির সাথে সাথে তোমাকেও নবাবকে দিয়ে দেবো। এই মরেছে। ঠিক আছে মহারাজ, সব দোষ যখন সাড়ে আমার, তিনটায় সব স্কুল দায়িত্ব আমার। আপনি শুধু সাড়ে নবাবকে তিনটার চিঠি সময়? লিখে জানিয়ে দিন এই প্রতিযোগিতাটা 15 দিন পরে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আদাব জাহাপনা, কে তুমি? আমি মোহাম্মদ টো, এই দেশের সেরা বর্ষিয়াল। যখন পুকুর মাঝে পড়বে আমার বর্ষি, হাঁ করে মাছ ধরা দেখবে পারা পড়ছি। ঠিক আছে ঠিক আছে, আগে বলো তোমার ছিপটা কেমন ছিপ? আমার ছিপটা ফিরিঙ্গিদের বানানো ওস্তাদ ছিপ জাহাপনা। চার দিয়ে টোপ ফেললে আরে মাছ দেখা উঠবে যাচ্ছে ছিপে, সামনেই আছে স্কুল। বড় বড় রুই এটাই তো কাতলা স্কুলটা। ধরবো হাতে চিপে। ঠিক আছে ঠিক আছে, শোনো, 15 দিন পর কৃষ্ণনগরের এক দিঘি থেকে বড় বড় কাতলা ধরতে হবে তোমাকে, বুঝেছো? বড় কাতলা ধরা হ্যাঁ? আমার বাঁ হাতের খেলা। টপা টপ মাছ উঠবে, বইবে না আর বেলা। আওয়াস আওয়াস, এই তো চাই। তাহলে জাহাপনা এখন আমি যাই। আচ্ছা এসো। এবার কৃষ্ণচন্দ্র, তুমি বুঝবে আমার বুদ্ধির খেল।